বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা বিস্কিটের রেসিপি, অসাধারণ মজার একটা বিস্কিট। এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ বাটার। হ্যাঁ, যতটুকু বাটার দিয়েছি আমি ঠিক অতটুকুই দিয়ে দিলাম ঘি। ঘিটা আপনারা পুরোটা বাটার দিয়ে বানাতে পারেন, কিন্তু আমার ঘিয়ের স্মেলটা বেশি ভালো লাগে, এই জন্য একটু মিক্স করে দিলাম। আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব। চিনি, বাটার আর ঘিটার খুব ভালো করে বিট করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে অতক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা। পুরোটা একবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেবেন ময়দাটাকে। ময়দার সাথে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম। আর এখান থেকে সাদা অংশ আমি কিছুটা সরিয়ে রাখতেছি। এখানে একদম সমান করে 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এই যে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। ডিমের সাথে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। ডিমের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এটার মধ্যে একটু ডিমের 2 চামচ দিয়ে দিলাম। পুরাটা একসাথে দেওয়া যাবে না। আলতো হাতে ডোটাকে মাখাতে হবে, খুব চিপে চিপে মাখাবেন না। ডোটা আমি মাখিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি একটা পলিথিনে ভরে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, নরমালে রাখবো। এটা এখন আমি ফ্রিজে রেখে দিই। আধা ঘন্টা পর আসলাম। ডোটা এখন রেডি। খুব আলতো হাতে এটা বানাতে হবে। উপরে কোনো পলিথিন দিয়ে নিলে ভালো হয়। আর নিচে কিন্তু একটু ময়দা ছিটিয়ে নিতে হবে, সেটা আপনাকে বলি নাই। ময়দা কিন্তু ছিটিয়ে নিয়েছি, সেটা দেখা যাচ্ছে অবশ্যই। খুব আলতো হাতে এটা কিন্তু করতে হবে। এটা কুকি কাটা নিতে পারেন, না হয় আমার একটা গ্লাস নিতে পারেন। এটা দিয়ে এখন আমি কেটে নিব। আচ্ছা, আমি কেকের যে ডিজাইন করে সেটার একটা এটা নিয়ে নিয়েছি। আর এটা এইভাবে কেটে নেব। এইগুলো আমি বানিয়ে নিয়েছি। আর যে ডিমের সাদা অংশটা, ডিম যদি ছোট হয় তাহলে একটা ডিম লেগে যাবে এই ডোটা বানাতে। আর যদি ডিম বড় হয় তাহলে ওখান থেকে 2 চামচ আপনি রাখতে পারবেন, এই যে সাদা অংশটা। তা আমার ডিমটা ছোট ছিল, সেজন্য আমার ওই ডিমটা পুরোটা লেগে গেছে। আর একটা ডিম থেকে ভেঙে এই সাদা অংশটা নিয়ে নিয়েছি। আর এই ট্রেটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, একটু না ভালো করে ব্রাশ করেছি। আর এখানে বাদাম, চীনা বাদামটা সেটাকে আমি ভেজে তারপরে একটা পলিথিনে ভরে বেলুন দিয়ে এভাবে করে গুঁড়ো করে নিয়েছি। ওটা অবশ্য দেখাই নাই। এত কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। এটা আমি বেক করতে দিয়ে দেবো। আপনার ইচ্ছা করলে চুলায় তো দিতে পারেন।
কেক যেমন করে বেক করে। আর এটা আমি 170°C 10 মিনিটের জন্য মানে প্রিহিট করতে দিয়েছিলাম। এই বিস্কিটগুলো এখন আমি 170°C 15 মিনিটের জন্য বেক করে নিব। 15 মিনিট পর আমি আসলাম। আর আমার এই রেসিপিটি হেলদি এবং সহজ একটি রেসিপি। বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।